দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই পড়ন্ত বিকালে এই যে আপনাদের গৌরমতী বাগানে নিয়ে এসেছি। দেখেন আপনাদের মুকুল করা শুরু করছে, অনেক গাছে মুকুল ফাটতে শুরু করছে, আবার অনেক গাছে মুকুল ফাটা শুরু করেনি। এই অবস্থায় আপনাদের যে বিষয়টা নিয়ে মুকুল নিয়ে আমি আলোচনা করব না, যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আমাদের যে বিষয়টা নিয়ে আপনাদের আলোচনা করব সেটা হলো যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সচরাচর আমরা আমের ব্যবসা করি বা আম চাষ করি, অনেক সময় আর্থিক সংকটে থাকি। এই সময় আসলে অনেক আমাদের খরচ থাকে, লেবার খরচ, তারপর আপনার পানি খরচ, কীটনাশক খরচ, বিভিন্ন রকমের সাংসারিক খরচ। আমাদের মাথা হট থাকে সবসময় আসলে এই যে বিভিন্ন রকমের যে খরচের যে সংকুলন করা আমাদের জন্য খুব দুঃসাধ্য মনে হয়ে যায়। আসলে এই খরচগুলো মেটানো আমাদের কষ্ট হয়ে যায়। এই কষ্টকর ব্যাপারগুলো আমরা বিভিন্নভাবে সমাধান করার চেষ্টা করি। অনেক সময় আমরা ওই বিভিন্ন জায়গা থেকে নিয়ে লোন নেই, এনজিও থেকে লোন নেই, অনেকে আবার ব্যাংক থেকে লোন নেই, আবার অনেকে জমানো টাকা খরচ করে আমরা এই খরচগুলো মিটাই। আবার কেউ অনেকে ধার দেনা করে লোন করে আমাদের এই খরচগুলো মিটাই। তো যাই হোক, বিভিন্নভাবে আমরা এই অর্থের সংকুলন করি বা এফোর্ট দেই। তো আরেকটা বিষয় হলো যে আমরা কীটনাশকের খরচটাও কিন্তু আসলে আমরা সহজভাবে একটা কৌশল করি যে দোকানদারের কাছ থেকে মিটাই। দোকানদারের কাছ থেকে কীভাবে মিটাই? আমরা বলি যে বাকি নেব, বাকি নিয়ে আমরা সিজন শেষে অর্থাৎ আম উঠলে আম বিক্রি করে সে টাকা পরিশোধ করব। এইভাবে আমরা সিজনের শেষে আমরা ওই বিশের টাকাটা পরিশোধ করি। এটা হলো ওই বিশের টাকার হিসাবটা মিটাই। আসলে আমরা খেয়াল করি না যে বিশের টাকা কত টাকা খরচ হয়। আসলে আমরা সবসময় যে বাকি যে বীজগুলো বিক্রি করে দোকানদাররা, এগুলো থাকে সবসময় কম দামের বিষ। অর্থাৎ বীজগুলো ঠিক আছে কিন্তু বিষের মান কিন্তু তুলনামূলক কম, ভালো মানের বীজ না। যেগুলো বাজারে ভালো মানের বীজ বা কোয়ালিটি সম্পূর্ণ বীজ, সেগুলোর দাম কিন্তু তুলনামূলক একটু বেশি এবং সেগুলো কিন্তু বাকি দিতে চায় না, এটা একটা কথা। আর বাকি দিলেও কিন্তু বাজারে যে মূল্য বিক্রি করে ওরা, তার থেকে অনেক বেশি মূল্য দাম চায় বা বেশি মূল্য আমাদের থেকে দাম ধরে। এটা হলো বিষয়। যদি বাজার মূল্য যদি একটা বিষের যদি 500 টাকা হয়, আপনার থেকে দাম ধরবে 800 টাকা বা 1000 টাকা। এটা কিন্তু আপনি টালি করে দেখতে পারেন। আমি যদি মিথ্যা কথা বলি তাহলে বলবেন যে হ্যাঁ ভাই মিথ্যা কথা বলছেন আপনি, এটা সত্য কথা যে 500-700 থেকে 1000 টাকা আপনার দাম ধরবে এটা নিশ্চিত একবারে। অথবা বলবে যে ভাই এই বিষটা আমার থেকে নাই, এটা বাকি এর পরিবর্তে এটা আছে, এটা নিয়ে যান। এটা একই কাজ করবে, আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি বিষ ছিটাবেন কিন্তু কাজ হবে না আপনার। তখন দেখবেন যে আপনার আমের কোয়ালিটি খারাপ হয়ে গেছে। বাজারে যে আম আপনি 6000 টাকা বিক্রি করতে পারতেন, সেই আম আপনার 4000 টাকায় বিক্রি করতে হচ্ছে। এটা কিন্তু স্বাভাবিক একটা ঘটনা। তো আপনার যে বিষ আপনি নগদে কিনলে আপনি 1 লাখ টাকায় কিনতে পারতেন, কিন্তু সেই বিষ আপনাকে কিনতে হলো 2 লাখ টাকায় বাকিতে। আর আপনার আপনার কোয়ালিটি সম্পূর্ণ হলো না। আপনি যে আম বিক্রি করতে পারতেন 20 লাখ টাকায়, সে আম বিক্রি করতে হচ্ছে আপনার 15 লাখ টাকায়। তারপর ওদিকে লস হলো আপনার 5 লাখ টাকা, আর আপনার এদিকে আপনার লস হচ্ছে 1 লাখ টাকা।
এরকম আপনার বিভিন্ন রকমের বিষের ক্ষেত্রে আপনার বাকিতে বিষ কিনলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা। তো আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, বাকিতে বিষ কেনার চেষ্টা করবেন না, পারতপক্ষে চেষ্টা করবেন নগদে বিষ কেনার যদি সম্ভব হয়। আপনাদের অন্য সোর্স থেকে টাকা সংগ্রহ করে আপনার বাকি নগদে বিষ কিনবেন এবং কোয়ালিটি সম্পূর্ণ বিষ কিনে ভালো ভালো কোম্পানি যেগুলো আপনার দেখবেন, ট্রাই করে যে আপনার যে কোম্পানিগুলো ভালো গুণগত বিষ আপনার তৈরি করে সেই বীজগুলো আপনারা কিনবেন, কিনে সেই বীজগুলো স্প্রে করবেন। তাতে করে আপনার প্রোডাকশনের কোয়ালিটি ভালো থাকবে, অর্থাৎ আমের কোয়ালিটি ভালো থাকবে এবং আপনার বাজার মূল্যও ভালো পাবেন, সব দিক দিয়ে আপনি সাশ্রয়ী হবেন। এটা আপনার একটা বাস্তব একবারে এটা একটা এক্সপিরিয়েন্স। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা চরম সত্য কথা। বাঙালিরা সবসময় ঠকে, আর এটা ঠকাটা একটা সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। আর এই সুযোগটা কিন্তু যারা মধ্যসত্ত্বভোগী তারা কিন্তু কাজে লাগায়, বিভিন্নভাবে আপনাদের ঠকানোর চেষ্টা করে। যাই হোক, এটা আমি এর আগেও একটা ভিডিও দিছিলাম, এটা ফের আবার বললাম। আমি আপনাদের কাউকে উদ্দেশ্য করে বলিনি, আমি সবাইকে আমি সচেতন করার জন্য এটা বলছি। যদি আপনাদের ভালো লাগে তা আপনারা এটা কাজে লাগার চেষ্টা করবেন। বিষ কিন্তু আপনার এখন মৌসুম শুরু, এখন থেকে বিষ কিনা শুরু হয়ে যাবে। এখন আম ওঠা না পর্যন্ত অনেক অনেক বিষের দরকার। পুরো সিজনে আপনার যত বিষ স্প্রে করবেন, সব বিষ যদি আপনি নগদে কিনেন তাহলে আপনি কোয়ালিটি সম্পূর্ণ বিষ ব্যবহার করতে পারবেন। ভালো ভালো কোম্পানি আছে, ইনথেপা আছে, অটো আছে, আপনার আপনার সিনজেন্টা আছে, ভালো ভালো কোম্পানি আছে। আপনারা দোকানদার বলবে যে এগুলো কোনো কোম্পানিই নয়, আর ওরা যেই কোম্পানি বিক্রি করে আর সেই কোম্পানিগুলোই ভালো কোম্পানি এরকম বলবে। হ্যাঁ, দেখা যায় কী কোম্পানি, যে কোম্পানি আপনার কেউ চেনে না ওই দোকানদার ছাড়া, সেই কোম্পানি আপনার বিষ ব্যবহার করতে হবে বাকিতে যদি বিষ কিনেন। এটা একবারে 100 সত্য কথা। যাই হোক, এটা আপনার মাথায় রাখবেন, বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করবেন। বিশেষ কিছু আর বললাম না। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।